কাজী নজরুলের কবিতায় দাদুকে স্মরণ জাইমা রহমানের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার মাধ্যমে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে কাজী নজরুল ইসলামের বিদায়ী বেলা কবিতাটি শেয়ার করেন তিনি। তুমি অমন করে গো বারে বারে, জল ছল চোখে চেয়েও না, জল ছল চোখে চেয়েও না। ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথাতুর আখি কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না। প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ফেসবুকে তার দাদির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা 10:15টার দিকে নিজের আইডিতে তিনি এই স্ট্যাটাস দেন। এটি বিএনপির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ ও মিডিয়া সেলের পেজও শেয়ার করা হয়েছে। দাদুকে নিয়ে আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হলো পরিবারকে আগলে রাখা একজন অভিভাবক হিসেবে তিনি কতটা মমতাময়ী ছিলেন। আমার বয়স তখন 11। আমাদের স্কুলের ফুটবল টিম একটা টুর্নামেন্ট জিতেছিল আর আমি মেডেল পেয়েছিলাম। আম্মু আমাকে সরাসরি দাদুর অফিসে নিয়ে গিয়েছিলেন। আমি যেন নিজেই দাদুকে আমার বিজয়ের গল্পটা বলতে পারি, তাকে আমার বিজয়ের মেডেলটা দেখাতে পারি। আমি খুব উচ্ছ্বসিত হয়ে গোলকিপার হিসেবে কি কি করেছি সেটা বলছিলাম, আর স্পষ্ট টের পাচ্ছিলাম দাদু প্রচুর মনোযোগ নিয়ে আমাকে শুনছেন। তিনি এতটাই গর্বিত হয়েছিলেন যে পরে সেই গল্পটা তিনি অন্যদের কাছেও বলতেন। আমি সবসময় জানতাম আমার দাদুর কাঁধে একটা দেশের দায়িত্ব। তবুও আমার স্মৃতিতে দাদু হলেন পরিবারকে আগলে রাখা একজন মমতাময়ী অভিভাবক। লাখো মানুষের কাছে তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমার আর আমার কাজিনদের কাছে তিনি ছিলেন দাদু, আমাদের দাদু। তিনি সবসময় আমাদের খেয়াল রাখতেন, আমাদের জন্য সময় বের করতেন। আর যেসব মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল সেগুলিতে আমাদের সাহস দিতেন, উজ্জীবিত করতেন। এই ছোট ছোট মুহূর্তগুলো থেকে আমি নেতৃত্বের প্রথম শিক্ষা পাই। সেটি হলো নম্রতা, আন্তরিকতা আর মন দিয়ে শোনার মানসিকতা। বাংলাদেশের বাইরে কাটানো 17টা বছর আমার জীবনে অনেকভাবে বদলে দিয়েছে, কিন্তু আমি কখনোই আমার শিকড় ভুলে যাইনি। কারণ আমাদের সত্তার যে ভিত্তি, আমাদের যে সংস্কৃতি ও মূল্যবোধ, সেটি আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলে, পরিচয় বহন করে। প্রবাসে থাকা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের অনেক বাংলাদেশের মতো আমিও নিজ দেশের বাইরে ভিন্ন দেশে অনেকগুলো বছর কাটিয়েছি। লন্ডনের দিনগুলো আমাকে বাস্তববাদী করেছে, একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে। যদিও আমার হৃদয় মন সবসময় বাংলাদেশেই ছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাকে শৃঙ্খলা ও বিষয়ভিত্তিক জ্ঞান শিখিয়েছেন, তবে মানুষের সঙ্গে কাজ করা আমাকে শিখিয়েছে, আরো অনেক বেশি শিখিয়েছে দায়িত্বশীল হতে, বিপদগ্রস্তের পাশে দাঁড়াতে।